মাসুদ বলছেন মা গো, বলো কি হলো? বলছেন মা গো একটা কথা বলো। বললো কি কথা? বলছেন মা গো আমাদের দগ্ধ ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, হাঁটতে শিখে গেছে মা, যদি পারমিশন দাও মা তবে আমার ভাইকে আমরা জঙ্গলে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, না আমি পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না, বলছে মা গো পাঠাতেই হবে, আর মা হালিমা বলছে পাঠাবো না। কবি লিখেছেন বাবা, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। মাসুদ আর পাড়ার ছেলেরা কি বলছে শুনুন, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। আমাদের সাথে মিশে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুদ বলছেন মা গো একটু পাঠিয়ে দেন। মা হালিমা চিন্তা করলেন এই বেটারা জিদ ছেড়েছে, দাঁড়া এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে, দাঁড়া না উত্তর দিতে পারবে। বলছে হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি বুঝলাম, হারে বেটা এত রোদ্র লাগবে তাপ লাগবে, তোরা কোথায় রাখবি? না বেটা নিয়ে যেও না। তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো রোদ্র লাগবে না তাপ লাগবে না, ওইটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার ব্যবস্থা কি রেখেছি রে বেটা? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো জঙ্গলে কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসব সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসব সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। একটা উত্তর তো দিলেন, মা হালিমা বলছেন দাঁড়া এটা তো উত্তর হয়ে গেল, এবার এমন প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। বলছে হারে বেটা, বলে মা বলো। বলে বেটা জঙ্গলে নিয়ে যাবি বাবলা গাছের ছায়াতে রাখবি, রৌদ্র লাগবে না সেটা বুঝলাম, হারে বেটা পেট তো আছে, ক্ষুধা যদি পাই খিদা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে খাবার পাবে না, বেটাকে নিয়ে যাবে না। মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো খিদা লাগবে না পিপাসা লাগবে না, সেটা ও জঙ্গলে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে হারে বেটা ওইটা আবার জঙ্গলে কি করলি? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো কি করেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠঙ্গাই দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠঙ্গাই দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দেনা মাগো
সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন বেটা শোনো, ইয়া তো যখন ব্যবস্থা করে রেখেছো, যাও তোমাদের সঙ্গে ছুটি দিয়ে দিলাম, যাও আমার বেটাকে তোমরা নিয়ে যাও, তবে বেটা একটু সাবধানে যেও। দেখুন বাবা, আমার নবী যাচ্ছেন জঙ্গলে, যেমনই আমার নবী মুস্তাফা মাসুদের সঙ্গে যেমনই জঙ্গলে চলে গেছেন বাবা, ও যুবক বন্ধুরা, যেমনই জঙ্গলে যেতে নাই বাবা, অন্য অন্য ছেলেরা বাবা গো অন্যদিকে খেলাধুলা করতেছিল, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বাবা দাঁড়িয়ে আছেন বন্ধুরা। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে গেছে, আমার নবীকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন, মা হালিমার বেটা মাসুদ দূর থেকে দেখছেন, জানি না বাঘগুলা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই জিন্দা থাকবে না। মাসুদ বাবা গো বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছেন, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতে ছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই। যেমন এই কথা বলা মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, যদি ওই সন্তানকে কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছে বেটারে ওরে লাডলা দুলারা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মাসুদ মা হালিমার হাত ধরে বাবা জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন, ইনারা রাস্তা ধরেছেন বাবা গো ওই দিকে ঘটনা শোনো। জঙ্গলের যেই বাঘগুলা আমার নবীকে ঘিরেছিল, বাঘগুলা কি আমার নবীর কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে গেছে, একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরছে। তো সমস্ত বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে। এবার আমার নবী মুস্তাফা দেখছেন মা হালিমা দৌড় দিয়ে চলে আসছেন, আমার নবী বলছেন ওরে বাঘেরা এবার তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা যেমনই জঙ্গলে চলে গেছেন বন্ধুরা, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছ মা সত্য কথা মা, তবে মা গো বাঘগুলো আমার কোনো ক্ষতি করে না মা। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই বাঘগুলো একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা ভয় ঢুকবে কি ঢুকবে না যে একটা জঙ্গলের বাঘ আমার বেটার কদমে চুমা দেয়? না, আমার বেটাকেই কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, এই বেটাকার ভুল করে ও জঙ্গলে পাঠাবো না। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে দেখে লাই তো চুমা দিবে? একটু জোরে বলুন, চুমা দিবে? আপনি ধরেন যে বাথরুম করছেন আর পিছনে ঘুরে যদি বাঘ দেখেলেন তো লুঙ্গি ঠিক থাকবে? কোন ঠে যাবে আল্লাহ জানে। ভাগ কি ভাগ, আগে জান সবাই বাঁচাইতে হবে, কিন্তু বাঘ পর্যন্ত চিনে যে ইনি হবে শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা হালিমা বলছেন না আর এই বেটাকে জঙ্গলে পাঠাবো না। বেশ কিছুদিন 3 মাস 4 মাস আর জঙ্গলে পাঠাইনি। তো নবীকে একবার যে দেখবে তার বারবার দেখার ইচ্ছা করবে কি করবে না ভাই? জোরে বলুন, করবে কি করবে না? একবার দেখে মন ভরবে না, বারবার দেখলেও ইচ্ছা জাগবে যে নবীকে আবার দেখি। তো বাঘগুলা তো নবীকে একবার দেখেছে, ওদেরও তো ইচ্ছা জাগছে
যে হ্যাঁ গো, বাঘগুলো একটা মিটিং বসিয়েছে, মানুষের মধ্যে যেমন মিটিং হয়, তো বাঘগুলো একটা মিটিং করছে। হ্যাঁ গো, অনেক দিন থেকে নবীকে দেখা হয়নি, নবীর কদমে চুমা দেওয়া হয়নি, মা হালিমা তো এখন নবীকে আর পাঠাই না, তো কি করব? তো বাঘের মধ্যে একটা ডিসিশন হলে এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীর কদমে চুমা দিব, চুমা দিয়ে চলে আসবো। তো এর ডিসিশন হয়ে গেল। এবার ডিসিশন হয়ে বাঘগুলো একটা দল বেঁধে কিন্তু চলে যাচ্ছে। তো বাঘের যে সর্দার, ওই বলছে, ওই তোরা কোথায় যাবে? বলে যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না, কার নাক চ্যাপটা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকের লাদনা লাঠি কুণ্ঠে পড়বে রে। ওরা কি এটা বুঝবে যে নবীকে দেখতে আগে আগে মারবে, তারপরে কোনো কথা আছে? তাহলে কি করব? তো সরকার বলছে, শোন, নবীকে দেখার একটা উপায় আছে। কি উপায়? বলে যখন মা হালিমার বেটা কালকে বকরি নিয়ে আসবে, তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর আদর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, সর্দার এমনি বানা যায়, দেখে শুনেই তো সর্দার বানা যায়। কোনো কোনো গ্রাম থাকে সর্দারও মোটা বুদ্ধি আর দর্শকও মোটা বুদ্ধি। একটা গ্রাম ছিল একটা মোটা বুদ্ধি, তো একটা লোক আতর বিক্রি করতে গেছে, আতর। তো কিছু কিছু যুবক ছেলেরা খেলাধুলা করছে, তো আতরওয়ালা চিন্তা করলে যে আমি এখানে দাঁড়াবো, একটা ঠিপনি খুলে দিয়ে রাখবো, তো সেন যাবে বাচ্চাগুলো, সেন যদি খুশবু পাই আতর আমার বিক্রি হবে, কিনে নিবে। ও বাবা একটা খুলে রেখেছে, সেন তো পাইছে, বাচ্চাগুলো বলছে আগে মাকে চল কি আছে দেখি। আসলো, চাচা চাচা কি আছে? বলে আতর। বলে চাচা একটু দেন তো দেখি। তো ভাবছে যে একটু হাতে লাগাবো তো সুই হ্যাঁ দেখবে, আর সেন পাবে তো কিনে নিবে। যেমনই হাতে লাগিয়েছে সুই হ্যাঁ কি দেখবে, চাইটা চাইটা খাইছে। ই চিন্তা করছে, আল্লাহ কোন গ্রামে আইনু আমার আতর খাইয়া শেষ করে দিবে। খাইয়া যাইছে খাইয়া যাইছে, ই আতর ফাটাফাট সামটাইছে, বাপরে বাপরে এই গ্রামে শেষ করে দেবে আমার আতর। ওই গ্রামের মডল কিন্তু সর্দার চলে আসছে। তো এই লোকটার মনের উদ্দেশ্য সর্দারকে বলবো আর এরাকে মায়ের খাওয়াবো। সর্দারকে ডাকছে, হ্যাঁ গো সর্দার সাহেব এখানে আসেন। বলে কি হলো? বলে কেমন করে বাচ্চা কাচ্চাকে আপনারা মানুষ করে রেখেছেন যে আতরকে চাইটা খাইয়ে দেখছে? তো সর্দার সাহেব বাচ্চাগুলাকে টামা দু গালে দুটা চড় দিয়ে বলছে, এই বাচ্চারা এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ওর থেকে ও আরো পাগলা। তো ওই তো অবস্থা ভাই। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনাদের মনটা চাঙ্গা হয়ে গেছে ভাই। মন চাঙ্গা না থাকলে জীবনে শুনেও মন ভরবে না, আর বইলেও মন ভরবে না। এবার বাবা গো, সর্দার বাঘের সর্দার বলছে, শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। যখন মা হালিমার বেটা বকরি নিয়ে যখন আসবে, তোরা সমস্ত বকরিকে ধরবি, আর ওই বকরি ছুটাতে যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে অন্তর ভরে জিয়ারত করবি। তো ঠিক আছে। তারপরের দিন বেরাদার মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে জঙ্গলে এসেছেন, বাবা বাঘের সর্দার বলছেন, ওরে বাঘেরা ওই যে তাড়াতাড়ি দেখা মা হালিমার বকরি নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে যা আর বকরি গুলাকে তোরা ধরে নে। বাবা গো, এবার জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। আর যেমনই বকরি ধরে নিয়েছে না বাবা, মাসুদ কানতে কানতে বাড়ি পালিয়ে গেল। মা গো, সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন, মা গো, আমাদের যত বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি গুলা মা বাঘে ধরে নিয়ে চলে গেছে, একটাও বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটা রে, বকরি গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসছিস। মাসুদ বলছে, মা গো, আমি তো পালিয়ে এসছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা একটু মুস্কি মেরে হেসে গেলেন।
গল্প করছিস কেন রে? আচ্ছা বলুন তো, মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? আমার বকরি ধরেছে, মন মিজাজ ভালো না, আর তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছে, মা গো একটা কথা বলবো মা। কি কথা বল বেটা? বলছেন, মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি যাব মা, আর যত বকরি গুলাই আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। মা হালিমা বলছে, তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করেও ছাড়বে না, তোকে আমি জীবনে আর পাঠাবো না। আমার নবী বলছেন, মা গো আমাকে একবার পাঠিয়ে দেখেন মা, আমার কোনো ক্ষতি হবে না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। আমার নবী জানে আমি যদি জঙ্গলে না যাই তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরি খাবে না। তো যেমন করে হোক মাকে রাজি করি, আমাকে যেতেই হবে। মা হালিমা পাঠাবে না আর আমার নবী ছাড়বে না। তো মা হালিমা দেখছে বেটা জিদ ছাড়ে না, তখন বলছে, হারে বেটা শুন, তুই জঙ্গলে যাবি যা, তবে বেটা একটা কথা, দূর থেকে যদি দেখবা যে বাঘ চলে আসছে তুমি পালিয়ে আসিও বেটা। আমার নবী বলছে, ঠিক আছে মা চললাম। তো আমার নবী যাচ্ছে আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, মা গো আমি চললাম। কি বলছেন? বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই, এই ভাই এই তোমরা দাঁড়িয়ে কেন আছো ভাই? এদিকে আসো, আর না হলে ওদিকে যাও। দাঁড়িয়ে থাকার কোনো কাজ আছে রে ভাই? হ্যাঁ যাও, ওদিকে ঘুরে আসো, মেলা দেখে আসো। যারা শুনবে তারা বসুক, শুনবে তো, তাদের জন্য তো স্টেজ সাজিয়েছে আমার ভাইরা। তো এবার আমার নবী বলছেন, মা গো আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসবো না। মা হালিমা বলছে, বেটা একটু সাবধানে যা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী জঙ্গলে যাচ্ছেন, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে কি পারবে না? আমার নবী দেখেন জঙ্গলে গিয়ে কি করে বকরি আনছেন। বেরাদার বন্ধুগণ, কবি লিখেছেন, ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়াবয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও মেঘে গেছে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়াবয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার নবী কোথায় যাচ্ছেন গো? খাসি নিয়ে আসতে? কে কইছে খাসি নিয়ে আসতে? বকরি আনতে যাচ্ছে। আমার নবী আনতে পারবে কি পারবে না? দেখেন ভাই, আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবো? কোনো মতেই না। বাঘ তো কদমে চুমা তো দূরের কথা, মাংস খাবে তো খাবে, তার সাথে হাড্ডি পর্যন্ত চিবিয়ে খাবে। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন,
যাচ্ছেন, আমার নবী মাকে বলে গেলেন, মা গো তুমি চিন্তা করো না মা, আরামে তুমি থাকো, আমি যাবো আর বকরি নিয়ে চলে আসবো। তো মা হালিমা বারবার বলছে বেটা একটু সাবধানে যেও। বেরাদার বন্ধুগণ বাবা, এবার আমার দয়ার নবী মোস্তাফা যেমন জঙ্গলে চলে গেছেন বাবা, যেমন জঙ্গলে যেতে নাই বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে, মা আমেনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর মান্তর ভরে তোরা জিয়ারত করে লে। ওই জঙ্গলের বাঘগুলা বাবা দৌড় দিয়ে গেল আর আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। বাঘগুলা গিয়ে আমার নবীর কদমে চুমা দিলেন। তো আমার নবী বলছেন, ও বাঘেরা চুমা তো দিয়েছো ঠিক আছে, আমার মায়ের বকরি কোথায়? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মায়ের বকরিগুলা আমরা সারা রাত ধরে পাহারা দিয়েছি, এখন পর্যন্ত এখন রুম পর্যন্ত ক্ষতি করি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখনই বাঘগুলা আমার নবী বলছেন, ওরে বাঘেরা যাও যাও আমার মায়ের বকরিগুলা নিয়ে চলে আসো। বাঘগুলা দৌড়িয়ে গেল আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে ধরে এনে বাবা গো আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিয়েছে না। বাঘগুলো বলছেন, নবী গো আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছে ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। বাবা গো দেখা হয়ে গেল, এবার চুমা হয়ে গেল, আমার নবী বকরিগুলাকে নিয়ে মা হালিমার কাছে হাজির। মা হালিমা মাথায় হাত দিয়েছে, জানি না আমার বেটাকে কোন হাওয়া বাতাসে ধরেছে। বাঘগুলা বকরিকে কি বলে আমার বেটাকে ছাড়লো বুঝলাম, তো বকরি পর্যন্ত ছেড়ে দিল। কি হইল? এটা সাধারণ ছেলের মতো আমাকে লাগে না। তো মা হালিমা বলছেন, না কি করা যাবে, কি করা যাবে। তবে বাবা গো মা হালিমার দিল বলছে, তবে একটা কথা, নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। কি করে লাভ হয়েছিল? মা হালিমা তো প্রচুর গরিব, কিন্তু আমার নবী থাকতে থাকতে মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বড় হতে লাগলো। তো কেউ যদি বড় হয় তো আশেপাশের বাড়িওয়ালা এমন ভাব বলবে, দোয়া করবে এই যেন আরো ছোট লোক হয়ে যায়। বড় কাউকে দেখতে পারবে, নিজের ভাই ভাইকে তো দেখতে পারে না, তো অন্যজন কি দেখবে? তো মা হালিমা যখন বড় লোক হচ্ছে তো আশেপাশের কুটনি মা গেলা কহিছে, আরে বাপরে মা হালিমা বড় হয়ে গেল, একে কি করে ছোট লোক করা যাবে? তো কিছু কিছু আবার মা বহিনের আলোচনা করছে, এক কাজ করো, যেদিন থেকে এই সন্তানটা হালিমার কাছে এসেছে সেই দিন থেকে মা হালিমার বাড়ি উন্নতি হতে লেগেছে। তো এই সন্তানটাকে না ভাগালে মা হালিমা গরিব হইবে না। এই আলোচনা চলছে ভাই। তবে বেরাদার আলোচনা চলছে আর ওইদিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা গো অনেক দিন থেকে আমার বেটার খবর নেওয়া যায়নি, একটু খবর নেন তো কেমন আছে। তো আব্দুল মুত্তালিব একটা বেটা আব্বাসকে ডাকলো, বেটা যা তোর ভাতিজার খবর লিয়ে আই। আব্বাস যাবে, কিন্তু তার আগে ঘরের মধ্যে গেল আর একখানা তরবারি নিয়ে বেরিয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছে, হারে বেটা তোর ভাতিজাকে তুই দেখতে যাবি তো তরবারি কি করবি? আব্বাস বলছেন, আব্বা গো আমি তরবারি নিয়ে যাব, যদি কোন রাস্তাতে দুশমনেরা দাঁড়িয়ে যায় তখন আমার তরবারি খানা কাজে লাগাবো। আব্বা তার জন্য তরবারি নিলাম। এবার তরবারি খানা নিয়ে মা হালিমার দেশে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন একটা মেয়েকে জিজ্ঞাসা করছেন, বহিন বলো এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? এমন মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালা কারো নাম থাকলে রাগিও না, না হলে ফের মুশকিল আছে।
তো ওই মেয়েটা তাল মিলিয়েছিল যে সন্তানটাকে কি করে ভাগাবো, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা। ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, রাগের মাথায় ওকে বলছে হালিমার সঙ্গে আপনার কিসের দরকার। আব্বাস চিন্তা করছে একে কোনো জিন ভূত আছে নাকি রে, একে ভালোভাবে জিজ্ঞাসা করছে হালিমার বাড়ি কোনটা। ই থেরেট কেন মারছে, তাড়াতাড়ি আছে কাইটা শেষ করে দিব। তো মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে তুমি থেরেট কেন মারছো, হালিমার কথা বললাম তো। তো ওই মেয়েটা জিজ্ঞাসা করছে আচ্ছা বল হালিমার সঙ্গে আপনার কিসের দরকার। তো আব্বাস বলছে আমার একটা ভাতিজা আছে, হালিমাকে দিয়েছি, দুগ্ধ পান করাচ্ছে কি করাই না, আদর যত্ন করছে কি করছে না, তাই একটু দেখতে আসলাম। মেয়েটার দিল বলছে একে এমনই তেল মধু খাওয়াবো যেন ছোট সন্তানটাকে হালিমার বাড়িতে না রাখে, একে এমনই তেল মধু খাওয়াবো যেন সন্তানটাকে যেন নিয়ে চল যাই। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি। বলো কেন? বলো আপনি এমন মেয়েকে হালিমাকে দিয়েছেন যে আপনার ভাতিজার হালিমা দেখভাল করে না। কেমন কথা বলছো, দেখভাল করে না? বলে না। বলে কে বললো? বলে আপনার ভাতিজাকে সারা দিন ঝুলনাতে রেখে দেয়, আর সকাল বেলাতে বকরি নিয়ে যায়, আর বিকাল বেলাতে আসে। সারাদিন আপনার ভাতিজা ঝুলনাতে থাকে, ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন? ঝুলনা কি বলছে আপনাদের ভাষায়? ঝুলনাই বলছে না? হ্যাঁ। তো সারাদিন রেখে দেয়, ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেছে, হালিমার মাথা না কাটলে যাব না। তবে এই মেয়েটার কথা শুনে হবে না, আর এমনিতে তার কাটা আছে। বলছে হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে দেখো সামনে। গেল, নিজের চোখে আগে দেখেইলি যাচ্ছে ভাই। তো বাড়ির বাইরে গিয়ে দেখছেন ঠিক দরওয়াজায় তালা মারা, সকাল সকাল দেখছি তালা মারা। এবার জালনাটা খুলে দেখছেন আমার নবী একটা ঝুলনাতে আছেন, আর মাসুদ একটা ঝুলনাতে আছেন, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস রাগের মাথায় তরবারি নিয়ে বসলো। হালিমার মাথা যতক্ষণ কাটবো না ততক্ষণ আমি বাড়ি যাব না। তবে ওইদিকে মাইমুনা কুটনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে লিয়ে তো যাইবে, আর সন্তানকে রাখবে না, হালিমার বড় হবে না। এই করতে করতে বাবা মা হালিমা সারা দিন আছে জঙ্গলে, আব্বাস বসে আছে রাগের মাথায়, চোখ লাল হয়ে আছে। দুপুর হইল, সন্ধ্যা হচ্ছে, সূর্যটা লাল হতে যাবে, দেখছেন মা হালিমা আস্তে আস্তে করে বাড়ি ঢুকছে। আব্বাসকে দেখছেন দাঁড়িয়ে আছেন গেটে, বলছেন ভাইয়া আপনি কখন এসেছেন? আব্বাস রাগের মাথায় বলছেন হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, যদি ভুল হয়েছে তবে জিন্দা রাখবো না। বলে কি হইল? বলে আচ্ছা আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধ পান করাতে। আচ্ছা তুমি সারা দিন তো জঙ্গলে থাকো, তো আমার ভাতিজার ঝুলনাটা কেটা হিলায়? মা হালিমা একটা উত্তর করছেন মজার, কি জানেন? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে এখনই মার্ডার করে দেবো নাকি রে? ও তো একটু আগে দেখলে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। হালিমা দরওয়াজা খুলো আর দেখাও কোনটা ঝুলনা হিলছে। হালিমা চিন্তা করছে আজকে চলে গেল, যদি আজকে ঝুলনা না হিলে তাহলে আমার জীবন বাঁচলো না। মা হালিমা বাবা চাবিটা নিয়ে তালাতে ভরেছেন, বাবা এখনো ঘুরাইনি। হালিমা বলছেন আল্লাহ প্রত্যেক দিন তুমি হিলিয়া দাও, আজকে আল্লাহ ঝুলনা খানা হিলিয়া দাও। মা হালিমা 1 টাকা 100 টাকা যদি না হিলে তবে তারওয়ারি দেখতেই পাচ্ছি, জান বাঁচবে না।
তবে মা হালিমা যেমনই চাবিটা ঘুরাতে যাবে, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। বললো গো কোথায় যাব? বললো হালিমার বাড়িতে। আমার হাবিব যেই ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনাখানা হিলিয়া দাও। যেমনই কথা বলা, জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব, কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন যাও। হালিমা এখনই চাবিটা তালাতে ভরেছে, ঘুরিয়ে দেবে, খুলে যাবে। ওই ঘুরানোর আগে তোমার গাড়ি পৌঁছে যায়। জিবরিল আমিন ফারিস্তা সা করে হালিমার বাড়িতে হাজির হয়ে গেল। বাবা গো যেমনই হাজির হয়েছেন, আমার নবী যে ঝুলনাতে শুয়ে আছেন, বাবা ঝুলনাখানা হিলিয়া দিয়েছেন। যেমন ঝুলনা হিলিয়াছেন বাবা, জিবরাইল চলে যাবে না। আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়াও। তো জিবরাইল দাঁড়িয়ে গেল। কি হলো নবী গো? বলে জিবরাইল তুমি এটা ভালো করলে। বলে কেন ভালো? যদি ঝুলনা না হিলাইতাম আপনার দুগ্ধ ভাইয়ে কি বলে আপনার দুগ্ধ মা হালিমার জান বাঁচত না। তার ওরই চকচক করছে এখন। তো আমার নবী বলছেন না এটা তুমি ভালো করলে না। বলে কেন? বলে আচ্ছা তুমি বলো, আমি একটাতে ঝুলনাতে শুয়ে আছি আর আমার ভাই দুগ্ধ ভাই মাসুদ একটাতে শুয়ে, তো আমার ঝুলনা হিলিয়ে দিয়েছো, তো আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? এখন মা আমার আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে আর একটার হিলে না, তো মার মনে কষ্ট হবে না? জিবরাইল তুমি কি জানো না মার মনে কষ্ট দিতে নাই। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া। ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना वाला आले सैयदना माওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, একটু আস্তে বলেন। বাপরে ওই রকমের ব্যাটারি লো হয়ে গেছে, এরকম করলে হবে ভাই? একটু চলুন তো চাঙ্গা করি, মনটা চাঙ্গা করি ভাই। একটু মদিনা চলুন, গোটা মাজমা একটু আমার সাথে পড়বেন। গোটা মাজমা পড়ুন, দিল থেকে পড়ুন। যদি গুনাহ হয় আমাকে দেবেন, নেকি হয়তো আপনারা ভাগচু করে বেটা ছুঁড়ে নিয়ে নিয়ে পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। দাঁড়া রে বাবা দাঁড়া। এই বাচ্চাটি বলছে, চাচাটি কিন্তু বলে না। ও তাল মারছে আছি আমি। আচ্ছা আপনারা দেখি এই বাচ্চাগুলো, বাবা তোমরা বলিও না তো, দেখি ওরা বলছে কি না। বলেন তো বাবা। আমার ভালো লাগে না
আমার ভালো লাগে না আমি গোটা মাজমা আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মদিনাতে না গেলে মনে শান্তি গবে না আমার ভালো লাগে না জোরে জোরে আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকে তো ডানা পাখির মতো থাকে তো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো লাগে না আমি আমার ভালো ঢেকি এত লোক আছেন এরকম করে বললে হবে আগে বলেছি যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিয়েন ভাই মারাতে দেবো বলিয়ে চলে যাবো নাকি যদি হয় আপনারা নিয়েন পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমার ভালো জোরে বলুন সুবহানাল্লাহ এই যে নামাজের কথা বললাম কটা ভাই নামাজ পড়েন একটু হাত তুলেন তো কটা বাবা নামাজ পড়েন একটু হাত তুলে দেখান 1 2 3 4 5 6 মোটামুটি হয়তো 20টা লোক হবে আচ্ছা যারা পড়ে না জীবনে নামাজই পড়ে না একটু হাত তুলে দেখান তো ভাই না এদিকে না ওই দিকে কিন্তু আমার মা বোনেরা মনে হয় নামাজ জীবনে ছাড়েনি খালা পড়ছো আচ্ছা এখানে যারা যারা বসে আছেন যারা যারা নিজের স্ত্রীকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো আগে মা আগে হাত তুলেনি মানে সবাই মাইরেছে আর মারবে না তো কি করবে কত রকম করে কালিয়ে চোখ থেকে বাজার করে আসলেন বিবি এক গ্লাস পানি দাও তাইলে কে খালে তো মাইর খাবে না তো কি খাবে যার আগুর তো আরো উঠে গেছে খবরদার মারিয়েন না তবে খালা যদি মারে তো বাঁচার একটা উপায় আছে যখন দেখবেন স্বামীর আগের মাথায় চলে আসছে আসার পর বলছে আয় বিবি দরওয়াজা খোল বুঝে নেবেন আজকে আদমরা হইতে হবে কি করবেন দরওয়াজা খোলার পরে সাথে সাথে খুলবেন খোলার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তো বিবি যদি স্বামীকে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে লজ্জা লাগছে তো তুমি লজ্জা করবা তো হুড়া খাও এদিকে লাও না হলে ওই দিকে লাও যেদিকে লিবা একদিকে লাও বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবা তবে স্বামী স্ত্রীতে ভালোবাসা যদি থাকে তবে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত আজকাল যদি কোনো স্বামীরা ভাত ছেড়ে দেয় তো বিবিরে কি বলবে তেরা ঝুঠা নাই খাগে এই তো অবস্থা ভাই খবরদার খালা এরকম করবেন না স্বামী স্ত্রীর মহব্বত থাকলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয় বেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা তবে আসুন বলছিলাম বাবা গো আচ্ছা বলুন তো জীবনী কোথায় থেকে ছেড়েছিলাম ভাই বলেন বলেন ঝুলনা থেকে হ্যাঁ
ক্যাসেট কেটে যায় কিন্তু যেন ধ্যানটা ঠিক ওইখানে আসে। ঝুলনা থেকে ছেড়েছিলাম। আমার নবী বলছেন, ও জিবরাইল ভাই, তুমি একটা ঝুলনা হিলিয়েছো, আর একটা হিলাও, নচেতে এখন মা আসবে আর মার মনে কষ্ট হবে। ও জিবরাইল, মার মনে কষ্ট দিতে নাই। জিবরাইল চিন্তা করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে শুধু আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের নেই। আমার নবী বলছেন, জিবরাইল শুনো, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে তুমি আমার ভাইয়ের ঝুলনা হিলিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরাইল ভাবছেন, এখন করি তো করি কি, এখন যদি মাসুদের ঝুলনা না হিলাই তবে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। সাঁ করে দুখানা ঝুলনা হিলিয়ে চলে গেলেন। যেমনই চলে গেছেন বাবা, এইদিকে মা হালিমা বাবা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন, বাবা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন, তালা খুলে গেল। পাল্লাটা সরাইয়া যেমনই পর্দা সরাতে যাবে, মা হালিমা বলছেন, ভাই আগে একটা কথা বলবো। কি কথা বলো? বলে, হুজুর আমি আগে যাব না, আগে আপনি ঘরে চলেন, কারণ এখন আমি যাব আর যদি আমার বেটার ঝুলনা হিলে তো আপনি ভাববেন হালিমা আগে যাই হিলিয়ে দিয়েছে। তো আব্বাস বলল, আমার আগে যাওয়ার দরকার নাই, কারণ আব্বাস আগে জালনা দিয়ে দেখেছে ঝুলনা বন্ধ আছে, আর এখন আমি সকাল থেকে গেটে বসে আছি, তার মানে কেউ যায়নি, এখনো বন্ধ আছে। চল হালিমা, আগে তুমি যাও। মা হালিমা চিন্তা করছে, হইল তো হইল কি, যদি এখন না হিলে তাই হিলে আমার জান বাঁচবে না। আব্বাস বলছে, তুমি আগে চলো। মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া পর্দা সরিয়েছেন বাবা, যেমনই ভিতরে গিয়ে দেখছেন আব্বাস সকাল টাইমে জালনা দিয়ে দেখেছিল ঝুলনা বন্ধ ছিল, এখন পাল্লাটা সরিয়ে দেখছেন বাবা ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে। বন্ধ ঝুলনাখানা হাওয়ার গতিতে ঝুলছে। মা আব্বাস চিন্তা করছে ব্যাপার কি। বলছে, হালিমা একটা কারণ বুঝতে পারলাম না, আমি নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ। আম্মা নারে তাকবীর, বস 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 বস। ভাবছি লিয়ে না পড়ে যায়, ওকে দেখা ভয় লাগছে। হ্যাঁ বস বস। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আব্বাস জিজ্ঞাসা করছেন, হালিমা আমি একটু আগে দেখলাম ঝুলনা বন্ধ, এখন দেখছি ঝুলনা হিলছে কেমন করে? মা হালিমা বলছেন, ভাই এগো আমি সেটাই জানি না, তবে একটা কথা জানি, আমি সকাল বেলাতে প্রত্যেক দিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস দেখে নিলেন আমার নবী খুব ভালো আছে। দেখার পর আব্বাস কিন্তু হালিমাকে রেখে দিয়ে আমার নবীকে আদর যত্ন করে ও কিন্তু চলে যাচ্ছে। আর ওই দিকে কুটনামু মাইমোনা কুটিনি দেখছিল যে তেল মধু মাখিয়েছে, হয়তো বাচ্চাটাকে নিয়ে যাবে, কিন্তু আব্বাস তো নিয়ে গেল না, ওই মেয়েটা চলে গেল, আর পারা যাবে না। তো আব্বাস যাচ্ছেন, ভাই চলে গেছেন। এবার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করলেন, আর এই সন্তানকে রাখা যাবে না, এবার ফেরত দিতে হবে। তবে বাবা গো একবার ফেরত দিতে গেলেন, কিন্তু হালিমার দিল বলছে যদি আর কিছুদিন রাখতে পেতাম তবে খুব ভালো হইতো। বাবা গো হালিমা মা আমার নবীকে নিয়ে পৌঁছে গেলেন আমেনার কাছে, কিন্তু ওই সমাতে মক্কা নগরে একটা অসুখ ছিল, বাচ্চাদেরকে যদি ধরতো তাহলে বাচ্চাগুলো বাঁচতো না। মা আমেনা বলছে, বহিন হালিমা আর কয়েকটা দিনের জন্য নিয়ে যাও। মা হালিমার দিল বলছে যেটা চাইছিলাম সেটাই হলো, আমিও চাইছিলাম যার কিছুদিন রাখবো। আবার নবীকে নিয়ে পৌঁছে গেলেন। বাবা গো যেমনই মা হালিমা আবার নিয়ে পৌঁছে গেলেন বাড়িতে,
একদিনের ঘটনা মা হালিমা আমার নবী মা হালিমার সামনে দাঁড়িয়ে গেছেন। মা গো অনেক দিন থেকে জঙ্গলে যাইনি মা, আজকে ভাইদের সঙ্গে জঙ্গলে যাব। মা হালিমা বলছেন বেটা রে একটু সাবধানে যেও বেটা। বাবা গো এবার আমার নবীকে নিয়া যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই মাসুদ দূর থেকে দেখছেন আমার নবী একটা গাছের উপরে দাঁড়িয়ে আছেন, গাছের নিচে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখছেন বাবা জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসিল। মাসুদ দূর থেকে দেখছেন ওই লোকগুলাকে চিনি না জানি না, আমার ভাইয়ের কাছে কেন আসিল। ও যুবকেরা যেমনই এসেছেন বাবা মাসুদ দূর থেকে দেখছেন ওই দুইটা লোক আমার নবীর হাতখানা ধরে বাবা জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছেন। মাসুদ পিছনে পিছনে যাচ্ছেন, আমার ভাইকে কোথায় নিয়ে যাবেন বাবা গো? একটা পাহাড়ের ওপরে আমার নবীকে নিয়ে পৌঁছে গেল। যেমনই যেতে নাই বাবা গো আমার নবী মুস্তাফাকে একটা পাথর উপরে শুইয়ে দিয়েছেন। মাসুদ দূর থেকে দেখছেন আমার ভাইকে কেন শুয়ালো। এবার দেখা গেল একখানা ছোরা থেকে একটা ব্যাগ থেকে বাবা গো একখানা ছোরা বার করে নিয়েছেন। মাসুদ দেখছেন জানি না ছোরা কি করবে, আমার নবীকে শুইয়ে দিয়েছেন বাবা। আর ছোরা খানা নিয়া চাকু খানা নিয়া আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন বাবা। যেমন চিরে দিয়েছেন মা মাসুদ দূর থেকে দেখছেন জানি না আমার ভাইয়ের বুকটাকে চিরে দিল। বাবা গো মাসুদ দেখার পর পালিয়ে গেল, তবে বেরাদার বুকটাকে চিরে দিয়া কি এমন একটা কালো জিনিস বের করে বাবা গো ফেলে দিয়েছেন আর সুন্দর করে সেলাই করে দিয়েছেন। মাসুদ বাড়ি পালিয়ে গেছেন। মা গো মার বুকে লেগে গেছেন। মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমার ভাইকে দুইটা লোক নিয়ে গেল মা। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে মা গো আমার ভাইকে শুইয়ে দিয়েছেন পাথরে, বুকটাকে চিরে দিয়েছিল মা। মা গো এতক্ষণ আমার ভাই বেঁচে নাই। যেমনই কথা বলতে নাই মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বাবা গো মা হালিমা দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে গেছেন বাবা। যেমনই জঙ্গলে যেতে নাই দেখছেন তাকায়া আমার নবী মুস্তাফা একটা পাথরের ওপরে বসে আছেন। মা হালিমা গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। পরে লাডলা দুলারা পরে কলেজার পাড়া আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল, কি বলে ওই দুইটা লোক নিয়ে গিয়ে তোমার বুকটা চিরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, আমার বুকটাকে চিরে দিয়া মা গো একটা কালা মতো কি বের করে ফেলে দিয়া আবার সেলাই করে দিয়েছে মা। তবে মা গো আমার বুকটা চিরে আবার সেলাই করেছে মা, তবুও মা গো আমি কিছুই ব্যথা পাইনি মা। মা আমার বুকটা চিরে দিয়ে আবার সুন্দর করে সেলাই করে দিয়েছে মা, আমার কোনো ব্যথা লাগেনি। মা হালিমা বুঝে গেল না এই ছেলেটা সাধারণ হতে পারে না, না এই ছেলেকে আর রাখা যাবে না। মা হালিমা আমার নবীকে নিয়ে এক পা দুই পা করে আমেনার কাছে হাজির হয়ে গেলেন। ও আমেনা, বহিন আমেনা, এই যে তোমার লাটলা দুলারাকে তুমি রাখো, আমি আর রাখতে পারবো না। হাজার হলে 2 বছর 2.5 বছর দুগ্ধপান করালে ময়া মমতা একটু বেশি হয়ে যায়। মা হালিমা আমার নবীকে নিয়ে আসবেন, কিন্তু আব্দুল মুত্তালিব কিছু সামান পত্র এনে মা হালিমার সামনে রেখে দিয়েছেন। বেটি হালিমা
যা পারো তুমি এখান থেকে নিয়ে যাও। মা হালিমা বলছেন আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। এই কথা বলে মা হালিমা যাচ্ছেন, কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি। আমার নবীকে ভালোবেসে বাবাকে দুগ্ধ পান করিয়েছেন, ময়া মমতা হয়ে গেছে। কেউ মা হালিমার মনের কথা না বুঝতে পারলো, আমার নবীর অসুবিধা হইল না। আমার নবী বলছেন মা গো ও মা, তোমাকে একটা কথা বলে দি মা, তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, তবে আমার নাম খানা স্মরণ করিও, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? মনে আপনাদের কালার দেখা ভয়ও লাগছে। হ্যাঁ আচ্ছা, আমার নবী এখন কার কাছে থাকলেন গো? জোরে বলুন, কার কাছে থাকলেন? মা আমেনার কাছে থাকলেন। মা হালিমা সেখান থেকে তো চলে গেলেন। এবার আমার নবী মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 6 বছর। আজকে দ্বিতীয় না জীবনী 6 বছর হইল। আগে বলেছে 63 পর্যন্ত আমার নবীকে নিয়ে যাব, আমার নবীর ইন্তিকালের ঘটনা পর্যন্ত শোনাবো, যেই ঘটনাগুলো অন্য বক্তা হয়তো বলেনি। ইনশাআল্লাহ আজিজ আমি বলবো। তবে ভাই, আমার নবীর যখন 6 বছর বয়স, এখানে একটা মারাত্মক ঘটনা। মা গো একটু চোখের পানি ফেলতে হবে মা। মা আমেনা আমার নবীকে নিয়ে আদর যত্ন করছেন, গালে মুখে চুমা খাচ্ছেন। হাজার হইল মা সন্তানকে ধরে আদর যত্ন করছেন। তবে বাবা, মা আমেনার দিল বলছেন আমি অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি। এই বাচ্চারা দাঁড়াও, অনেক দিন থেকে আমার বাপ মায়ের দেশে যাইনি, আমার ইচ্ছা জাগছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। আমার মা বোনেরা সবারই ইচ্ছা জাগে যে নিজের শ্বশুর বাড়ি থেকে নিজের বাপ মায়ের দেশ যাওয়ার সবারই মন চাই। কিন্তু মা হালিমা, মা আমেনা বলছেন আমার তো স্বামী বেঁচে নেই, আমি কার কাছে পারমিশন নিব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে শ্বশুর আব্বার সামনে দাঁড়িয়ে গেছে। তোর একটু দাঁড়ানা রে বাবু। যেমনই দাঁড়িয়ে গেছেন বাবা, বুক ভরা পানি, বাবা গো চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়িয়েছেন। বলছেন আব্বা গো একটা কথা বলবো। আব্দুল মোত্তালিব বলছেন বেটি, আমি তোমাকে কখনো বেটির কি বলে বৌমার মতন ভালোবাসিনি, আমি তোমাকে নিজের বেটির থেকেও ভালোবাসি রে মা, বলো তুমি কি বলবে? আমেনা বলছেন আব্বা গো আমি অনেক দিন থেকে বাপ মায়ের দেশে যাইনি, আব্বা গো যদি কয়েকটা দিনের ছুটি দিতেন তবে আমি বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল, শুধু চোখ দিয়ে পানি। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছে আর বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না।
হায় রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে আমেনা আমার নবীকে চুমা খেতে খেতে ঘরে চলে গেছে। যেমনই ঘরে যাওয়া জানাবে আব্দুল মোত্তালেব বেশ কিছুক্ষণ পর আমেনাকে ডাক দিচ্ছেন, রে বোমা আমেনা একটু বাইরে বেরিয়ে আসো। হাজার হইল আব্দুল মোত্তালিব চিন্তা করছেন যে আজকে আমেনা আমার কাছে ছুটি চাইলো, আমি দিতে পারলাম না, কিন্তু আমেনার তো দিলখানা কাঁদছে, যদি আমার স্বামী থাকতো তবে আমাকে বাধা দিত না। আমার স্বামী নেই বলি আমার শ্বশুর আব্বা আমার কথা শুনলো না। আব্দুল মোত্তালিব বলছেন আমেনার দিল কাঁদছে, আমি আমেনার চোখের পানি পড়তে দেব না, আমেনার দুঃখ আমি দেখতে পারবো না। বেটি বেটি একবার কাছে আসো রে মা। আমেনা চলে আসলো। বলুন আব্বা কেন ডাকছে? বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি খেদে গিয়েছিলাম মা, ছুটি দিলাম না। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা, আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম না মা, আমার আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম, আমার আব্দুল্লাহ জীবিত ঘুরে আসেনি। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে তোমাকে দেখলে আমার কষ্ট হয় না রে মা, তোমাকে দেখলে আমার দিলখানা ঠান্ডা হয়ে যায় রে মা। ওরে বেটি আমেনা, তাই আজকে তুমি যেতে চাইছো রে মা, আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না, আব্বা গো আমি যাব না। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, মা তুমি আমার কাছে ছুটি চেয়েছো মা, তোমার স্বামী যদি থাকতো মা তোমাকে কি ছুটি দিত না মা? তবে একটা কথা, আমি তোমাকে নিজের বেটি থেকেও বেশি ভালোবাসি মা, তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না মা, তোমাকে বেশি লম্বা ছুটি দিতে পারবো না মা, যাও তোমাকে মাত্র 1 সপ্তাহের ছুটি দিলাম মা, 1 সপ্তাহের মধ্যে তুমি চলে আসিও। তবে তুমি আমেনা এই কথাটা মনে ভাবিও না, আমার স্বামী নাই তো আমি এসে কি করব? আমেনা তোমার স্বামী নাই তো কি রে মা, মা যদি তুমি না আসো তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে? আমেনা তোমার ঘরে আলো রোশনি কে করবে রে মা? মা তুমি বেশি দিন থাকিও না। আমেনা ডুগরে ডুগরে কাঞ্চার বলছেন আব্বা, আব্বা গো আমি কথা দিলাম আপনার বিনা পারমিশন ছাড়া কোনো কাজ করব না, আমি 1 সপ্তাহের বেশি থাকব না, তবে আব্বা গো আমি এত দূরের রাস্তা যাব, আমি একাই কেমন করে যাব? আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি চিন্তা করো না মা, তোমাকে একজনের সঙ্গে দিলাম, একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন উম্মে আয়মান। উম্মে আয়মানকে আব্দুল মোত্তালিব ডাক দিয়ে বলছেন বেটি এই যে আমেনাকে সাথে করে নিয়ে যাও, আমার পোতাকে বুকে করে নিয়ে যাও, আমার পোতাকে কষ্ট দিও না, আমেনাকে কষ্ট দিও না। কেউ যদি আমেনাকে বড় কথা বলে
মনে হচ্ছে আমার কলেজাতে ধাক্কা লেগে যায়, আমার কলেজাতে ব্যথা করে। উম্মে আয়মান বলছেন বাবুজি আপনি চিন্তা করবেন না, আমি সুন্দরভাবে নিয়ে যাব। হায়রে আমেনা, উম্মে আয়মান আর আমার নবী একটা দুলদুলে চেপে গেছে। উম্মে আয়মান লাগামটাকে টেনে দিয়েছেন, দুলদুল যেন চলতে লেগেছেন। বাবা যেমন দুলদুল চলে মা, হায়রে আমেনা যেমনই দুলদুলের উপরে চেপে আমার নবীকে বুকে ভরে আমেনা যে দুলদুলে চেপেছিল, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে একবার সামনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে বলছেন মা গো মা তুমি পিছনে ঘুরে দেখছো কেন মা? কি হয়েছে মা? আমেনা কেন দেখতে ছিল বাবা? কথা বলতে পারলেন না, আমার নবীকে টেনে ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন মা গো তুমি পিছনে ঘুরে দেখছে কেন মা? আমার মা আমেনা বলছে বেটা রে আমি কেমন করে বলবো রে বেটা, যদি এখন তোমাকে বলি তোমার পা থেকে জমিন সরে যাবে বেটা। বলছেন মা গো তুমি বলো মা কেন ঘুরে দেখছো মা? আমেনা কাঁদছে আর বলছে বেটা রে আমি আজকে যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, তোমার আব্বা জান ওই রাস্তাতে গিয়েছিল, জীবিত ঘুরে আসেনি রে বেটা। আমিও যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে এ আমেনা যদি ফিরে আসে তবে আমেনার আখেরি সালাম খানা তরতফ করব, আর আমেনা যদি না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা বলতে নেই আমার নবী আর থাকতে পারলেন না, মার বুকে ঢুকে গেছে আর মা মা বলে কাঁদতে লাগলো। মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা, আমি বাপের ভালোবাসা পাইনি। বাবা গো যার বাবা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নেই। দেখবেন বাবা যখন কোনো বাবা দিল্লি বোম্বাই থেকে আসবে, ছোট বেটা বেটিরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, আমার আব্বা চলে আসবে, আব্বা কাছাকাছি হবে, ছোট বেটি বেটা দেখবে বাপের চেহারা দেখবে না, বাপের দুটা হাতের দিকে দেখবে। আমার আব্বা আমাদের জন্য খেলনা নিয়ে আসবে, আমার আব্বা আমাদের জন্য খাবার নিয়ে আসবে। যার বাপ আছে তাদের মনের ধারণা এটা হবে, কিন্তু চিন্তা করুন যার বাপ থাকবে না, বলুন তাদের দিলখানা কত কাঁদবে। ওরে যুবকেরা মা বহিনেরা একটা কথা বলি, কোন ইয়াতিম সন্তানের সামনে নিজের সন্তানকে ভালোবাসবে না, নিজের সন্তানের গালে মুখে চুমা দিবেন না। আপনার সন্তানের গালে মুখে চুমা দিবেন, আপনার সন্তান আদর পাবে, আনন্দ হবে। কিন্তু যার বাপ নাই মা নাই, ইয়াতিম সন্তানের দিলখানা কতটা ভাঙবে। হায়রে আমার নবী কাঞ্চার বলছেন মা মা গো আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বাকে হারিয়েছি মা, এখন মাত্র আমার 6 বছর মা, যদি তুমিও দুনিয়া থেকে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা গো মা তুমি মরণের কথা বলিও না। হায়রে আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন আর ডুগরে ডুগরে কাঁদছে। তবে আমেনা মক্কা থেকে মদিনা যাচ্ছে না বাবা, আর কখনো মক্কা নগর ফিরে আসবে, শ্বশুর আব্বার কাছে ফিরে আসবে না। বাবা গো আমেনা নিজের লাডলাকে দুলারাকে নিয়ে বুকে করে নিয়েছেন আর বলছেন বেটা চলো একবার চলো রে বেটা। আমার নবী বলছেন মা আমি যাব মা, কিন্তু তুমি মরণের কথা বলিও না। আমার নবীকে টেনে আমেনা গালে মুখে চুমা খেতে খেতে বাবা পৌঁছে গেল মদিনা। যেমনই মদিনায়
মদিনায় যাওয়া। হায়রে আমার নবীর চেহারা, একটা মা চলে আসিল হবে না। অনেক দিন পর তুমি মদিনায় এসেছো, তোমার বাপ মার দেশে এসেছো, তোমার লাডলাকে লিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসিল আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। এক সপ্তাহর ছুটি লিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন আমেনা তুমি কি দিন গণতি করেছো? আজকে মক্কা থেকে আসা কদিন কাটলো? বললো না। বললো কদিন কাটলো বহিন? বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা হায়রে মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। কেন? আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে আমার একটা মাস কেটে গেল। উম্মে আয়মান দেরি করো না, সামান পত্র বেঁধে নাও, চলো এক্ষুনি মক্কা নগর ঘুরে যাব। উম্মে আয়মান সামান পত্র বেঁধেছে, আর যেন 3 জন আমার দুলদুলে চেপে গেল। মা আমেনার মনের ধারণা আমার শ্বশুর আব্বার সঙ্গে দেখা হবে, মক্কা কাবা ঘর জিয়ারত করা হবে, মক্কা নগর যাওয়া হবে। আমার আল্লাহ বলছেন আমেনা আমি তোমাকে মক্কা নগর যেতে দিব না, মক্কা নগর পৌঁছাতে দিব না। হায়রে আমেনা দুলদুলে চেপে যেন বাবা চলতে আরম্ভ করেছে। একটা বিশাল বড় জঙ্গলে যেমনই যাওয়া। আমেনা বলছে না আয়মান একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন আমেনা এত বড় ময়দানে তুমি কেন দাঁড়াতে বলছো? এই জঙ্গলে কেউ নেই, কেন দাঁড়াবো? মা আমেনা কেন দাঁড়িয়েছিল? মা আমেনা বলছে না মানে এখানে 3টা রাস্তা, তবে এটা রাস্তাতে যাব না, তুমি ডান দিকে রাস্তাতে চলো। ডান দিকে রাস্তাতে যেতে লেগেছে, একটু দূর জঙ্গলে আগিয়ে গিয়েছেন। আমেনা যে দুলদুলে চেপেছিল মা, ওই দুলদুলে চেপে চেপে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আমেনা। মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। উম্মে আয়মান জিজ্ঞাসা করছেন আমেনা আমেনা তোমার কি কিছু হারিয়েছে? তুমি চতুর্দিকে দেখছো কেন? আমার নবীও জিজ্ঞাসা করছেন মা গো তুমি তো এই রাস্তাতে কখনো আসোনি মা, তুমি চতুর্দিকে কি দেখছো মা? আমেনা কেন দেখছেন বাবা? আমেনা দেখতে দেখতে হঠাৎ করে বলছেন আয়মান একটু দাঁড়াও। আয়মান দাঁড়ালো আর আমেনা একটা গাছের তলাতে গিয়ে বসে গেল। যেমনই গাছের তলাতে বসা মা, ওই গাছের তলাতে বসে আছেন আমার নবী। দেখছেন আমার মা কেন গাছের তলাতে বসে। উম্মে আয়মান দেখছিল আমেনা কেন গাছের তলাতে বসলো। আমেনা গাছের তলাতে বসে কি করেছে? এক মুঠি মাটি হাতে নিয়ে আমেনা যেমনই নাকের কাছে লাগিয়েছে, নাকের কাছে লাগা মাত্রই আমেনা ডুগরে ডুগরে যেন কাঁদতে আরম্ভ করল। আমার নবী দৌড়িয়ে মার বুকে লেগে গেছে। মা গো মা তুমি মাটি শুঁয়েছো নাকে, কেন কাঁদতে লাগলে বলো মা? মা আমেনা মাটি শুঁঘার পরে কেন কাঁদছে? যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে মা, ওই গাছের তলাতে হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল, স্বামীর ইন্তিকাল হয়েছিল। হযরতে আব্দুল্লাহ ওই গাছের তলাতে পেটে ব্যথা নিয়ে ছটফট করে কাঁদছিল।
আমেনা গাছের তলার মাটি না খেয়ে লাগাইয়া যেন কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী বলছেন, মা তুমি কেন কাঁদছো মা? মা আমেনা বলছে, বেটা রে তোমাকে বলবো বেটা, তবে একটা কথা তোমাকে বলি বেটা রে, তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো বেটা, তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা? আমার নবী বলছেন, মা গো কিছু দেখা যায় না মা, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছে, বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে রে বেটা। যেমন এই কথা বলতে নেই, আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন, আমেনাও কাঁদতে লেগেছেন। উম্মে আইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে কান্দে। মা গো এমন কোন মা আছে গো নিজের স্বামীর কবরখানা দেখলে তার চোখের পানি পড়বে না? এমন কোন মা নেই যে তার চোখের পানি পড়বে না। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। বাবা গো মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, তোমাকে একটা কথা বলে দি বেটা, বেটা ওই যে দেখছো তোমার আব্বার কবর বেটা, ওরে লাডলা দুলারা তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। ওরে লাডলা দুলারা তোমার আব্বা জানকে ভুলে যেও না। এই কথা বলতে নাই আমার নবী বলছেন, মা গো কথা দিলাম মা, আমার আব্বাকে আমি ভুলবো না মা। হাইরে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে দাগ নাই, মার বুকে লেগে গেছে। আর বাপের কবরের দিকে দেখছেন বাবা, আর আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে থাকলো। আর মা আমেনা স্বামীর কথা মনে পড়ে গেছে, আমেনাও কাঁদতে লাগলো। আর বলছেন, বেটা রে কেউ দুনিয়াতে থাকেনি বেটা, সময় যখন হবে রে বেটা সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কেউ থাকেনি আর কেউ থাকবে না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নেস্তর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নেস্তর হবে মানুষ আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।
ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আল্লাহ উম্মা সাল্লি আলা वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद जोरा पढ़ना अल्लाह उम्मा सल्ले आला मौलाना मोहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बरदरान इस्लाम बंधुगण बाबाजी আমার ভাই রাত্রি 12টা একদম অলরেডি বেজে গেল।